সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাইন্ডফুল অ্যান্ড মাইটি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করা হবে তা পুরোটা বিজ্ঞান ভিত্তিক ও নির্ভেজাল সত্য। প্রতিটি ভিডিও থেকে আপনাদের কিছু উপকার হবে, এটা সুনিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। তাই চ্যানেলটি কিভাবে আরও ভালো হবে ও মনোজ্ঞ হবে সে বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটির মূল প্রতিপাদ্য বিষয় জল পান করার সাতকাহন নিয়ে। আলোচনাতে থাকবে জল সঠিকভাবে গ্রহণের উপায়, জল কখনো কিভাবে পান করতে হয়, সেই সঙ্গে আমরা জানব জলের কিছু গুণাগুণ সম্পর্কে। চলুন দেরি না করে মূল বিষয়ে আলোকপাত করা যাক। বন্ধুরা, আমাদের কারো মুখে ব্রণ হয়, কারো মুখে দুর্গন্ধ হয়, কারো বা গা হাত পা চুলকায়, কারো আবার ঘামে দুর্গন্ধ হয়। তাছাড়া বলুন তো, আমরা কি দৈনন্দিন জীবনে কখনো পাথর খাই বা কোনোভাবে আমাদের শরীরে পাথর প্রবেশ করতে দিই? আমরা দিই না। তাও কেন আমাদের কিডনি, গলব্লাডার, পাকস্থলীতে স্টোন পড়ে? এর আসল কারণ সঠিকভাবে জল না খাওয়া। আমরা সবাই জানি, মাটির তলায় কোনোভাবে যদি কোনো জীবদেহ, গাছ বা কোনো বস্তু যদি চাপা পড়ে যায়, তাহলে দীর্ঘদিন ধরে মাটির তলায় চাপা থাকতে থাকতে একসময় সেটি পচে গিয়ে চাপে ও তাপে কয়লাতে পরিণত হয়। ঠিক তেমনই আমাদের শরীরের মধ্যে যে সমস্ত খাদ্যগুলি অপাচ্য থেকে যায়, অর্থাৎ যেগুলি হজম হওয়ার পরে অপ্রয়োজনীয়, সেগুলি যদি আমাদের শরীর থেকে সঠিকভাবে বের না হয়ে যেতে পারে, তাহলে দীর্ঘদিন নাড়ির মধ্যে বিভিন্ন খাঁজে ভাঁজে জমে থেকে পচে পচে স্টোন তৈরি করে। তাহলে এই সমস্যা থেকে কি কোনো মুক্তির পথ নেই? অবশ্যই আছে বন্ধুরা। মুক্তির একটাই উপায়, প্রতিদিন খালি পেটে ঘুম থেকে উঠেই ঈষৎ উষ্ণ জল পান করুন। এখন আপনারা বলবেন, ঈষৎ উষ্ণ জল কেন? যদি আমি ঠান্ডা জল খাই বা নর্মাল জল খাই, কি এমন অসুবিধা হবে? আচ্ছা, আপনারাই বলুন তো, যদি আমরা কোনো জামা পরিষ্কার করতে চাই বা কোনো কাপড় পরিষ্কার করতে চাই, তাহলে নর্মাল জলে ডিটারজেন্ট গোলা অপেক্ষা যদি একটু জলটি উষ্ণ করে তার মধ্যে ডিটারজেন্ট গুলে জামা কাপড়টা চেপে দেওয়া হয়, তাহলে দেখবেন গরম জল দেওয়ার ফলে জামা কাপড়টা বেশি পরিষ্কার হবে। সেই জন্য যদি আমরা নর্মাল জল অপেক্ষা উষ্ণ বা ঈষৎ উষ্ণ জল, উষ্ণ নয় ঈষৎ উষ্ণ জল পান করতে পারি, তাহলে কিন্তু সেটি আমাদের শরীরে জমে থাকা বিভিন্ন দূষিত পদার্থকে বাইরে বের করে দিতে পারে, আমাদের শরীর থেকে টক্সিন বের করে দিতে পারে, আমাদের মেটাবলিজম বাড়াতে পারে। এত কিছু উপকার করে ঈষৎ উষ্ণ জল। এই ঈষৎ উষ্ণ জল যদি আমরা প্রতিদিন নিয়ম করে পান করতে পারি, তাহলে আমাদের অ্যাসিডিটির সমস্যা চিরতরে নির্মূল হবে। আমাদের কোনোদিন আর দোকান থেকে অ্যান্টাসিড কিনে খেতে হবে না। সেই সঙ্গে মুখে ব্রণ, মুখে দুর্গন্ধ, আমাদের হাত পা চুলকানোর সমস্যা ইত্যাদি সবই ওই ঈষৎ উষ্ণ জল পান করলেই দূরে চলে যায়। সকালে খালি পেটে তাই 1 থেকে 2 গ্লাস ঈষৎ উষ্ণ জল পান করুন। জীবনে আর কিছু হোক না হোক, জানবেন প্রবাদ প্রবচন আছে যে পেট ভালো যার সব ভালো তার। তাই নিজের পেটকে ভালো রাখার জন্য ঈষৎ উষ্ণ জল পান অত্যন্ত প্রয়োজন। 2 নম্বর জানবো আমরা জলটা পান করব কিভাবে। বসে পান করব না দাঁড়িয়ে পান করব? দাঁড়িয়ে জল পান করলে তা সরাসরি দ্রুত পাকস্থলীতে পৌঁছে যায়, ফলে আমাদের পরিপাকতন্ত্রের উপর চাপ সৃষ্টি হয়। এখন বলবেন আপনারা যে আমরা যা কিছু খাদ্য গ্রহণ করি সবটাই তো পাকস্থলীতে যায়, তাহলে জলের ক্ষেত্রে আলাদা করে বলার কি দরকার? কিন্তু যখন আপনি দাঁড়িয়ে জল পান করছেন, তখন সেই জলটা সরাসরি পাকস্থলীতে গিয়ে স্ট্রাইক করে, ফলে পাকস্থলীতে একটা অতিরিক্ত চাপের সৃষ্টি হয়। কিন্তু যদি আপনি বসে জল পান করেন,
তাহলে ওই জলটা সরাসরি পাকস্থলীতে অতটা চাপ সৃষ্টি করতে পারে না। এছাড়া আমরা প্রত্যেকেই জানি আমাদের অস্থিসন্ধিতে এক প্রকার তরল পদার্থ পাওয়া যায়, নাম তার সাইনোভিয়াল তরল। এই তরলটি থাকার ফলে আমরা সহজে যে কোনো রকমের অস্থিসন্ধিকে নড়াচড়া করাতে পারি। এই সাইনোভিয়াল তরলের কার্যকারিতা কিন্তু জল পানের উপর নির্ভর করে, অর্থাৎ যদি আমরা দাঁড়িয়ে জল পান করি তাহলে সাইনোভিয়াল তরলের কার্যকারিতার উপর প্রভাব পড়ে, তখনই কিন্তু আমাদের আর্থারাইটিস বা গেঁটে বাতের মতো সমস্যা হয়। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যদি আমরা দাঁড়িয়ে জল পান করি তাহলে সেটি আমাদের কিডনিতে প্রেসার সৃষ্টি করে। তাই সর্বদা বসে পান করবেন। যদি একান্ত কখনো সম্ভব না হয় বসে পান করার, তাহলে অন্ততপক্ষে চেষ্টা করবেন যে হাঁটু একটু ভাঁজ করে যদি জল গ্রহণ করা যায়। 3 নম্বর বিষয়, বন্ধুরা, ধীরে ধীরে ও অল্প অল্প পরিমাণ জল পান করবেন। কখনোই খুব দ্রুততার সঙ্গে এবং বেশি পরিমাণ জল একসঙ্গে খাবেন না। কর্মসূত্রে অনেক মানুষের সাথে আমার কথা হয়, অনেকেই বলে যে আমি 3 লিটার জল খাই, তাও আমাদের অ্যাসিড হয়, তাও আমাদের মুখে দুর্গন্ধ থাকে, তাও আমাদের স্ক্রিনের সমস্যা, মুখে ব্রণ হয় ইত্যাদি সমস্যা। বলুন তো বন্ধুরা, আমরা যে চা পান করি বা কফি পান করি সেগুলি কিভাবে খাই? আস্তে আস্তে চুমুক দিয়ে পান করি এবং পরিমাণটা কেমন থাকে? ম্যাক্সিমাম 1 কাপ। তাহলে জলটার সময় কেন আমরা এই নিয়ম মানব না? জল যদি আমরা দ্রুত পান করি তাহলে সেটা কিন্তু শরীর শোষণ করতে পারে না, এটি শরীরের জন্য উপকারী নয়। সবটাই জল টয়লেট হয়ে বাইরে বেরিয়ে যায়। ফলে যে সমস্ত ব্যক্তি 3 লিটার জল পান করেন, 4 লিটার জল পান করেন বলছেন, তারা কিন্তু জলটা সঠিকভাবে পান করছেন না। ফলে জল পান করছেন ঠিকই, কিন্তু সবটাই শরীরে শোষিত না হয়ে টয়লেট হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য জল ধীরে ধীরে পান করুন। কেবলমাত্র খালি পেটে বেশি পরিমাণ জল পান করা যায়, বাকি কখনোই আর বেশি পরিমাণ জল পান করা যায় না। জল সবসময় অল্প অল্প পরিমাণ করে খেতে হয়। আপনি যে পরিমাণ জলটাই খাবেন সেটাকে ছোট্ট একটা কাপ বা ছোট্ট একটা গ্লাসের মধ্যে অল্প অল্প পরিমাণ ঢেলে সেটাকে ধীরে ধীরে পান করবেন। তাহলে দেখবেন ওই জলের প্রতিটা অংশ আপনার শরীরে কাজ করবে এবং আপনি 7 দিন যদি এইভাবে পান করতে পারেন তাহলে দেখবেন ওর প্রভাব আপনার শরীরে পড়বেই। জল খাওয়ার আগে ও খাওয়ার পরে যদি খাই তাহলে কিভাবে খাবো, এটি কিন্তু একটি সবথেকে দরকারি পয়েন্ট বন্ধুরা। কিছু খাওয়ার আগে আমরা কিছু খাবো, এটা যদি আমরা ভাবি যে আজকের মেনুতে আমি কোনো খাদ্য খাবার খাবো, তাহলে দেখবেন সেই খাবারের কথা চিন্তা করলেই আমাদের মুখে লালারস ক্ষরিত হয়। আর এই লালারসের মধ্যে প্রচুর পরিমাণে উৎসেচক থাকে, যে উৎসেচকগুলি আমাদের খাবারকে ভাঙতে এবং হজম করতে সাহায্য করে। এখন যদি খাবারের কথা চিন্তা করলে যে সমস্ত লালারস ক্ষরিত হয়েছে তার কিছুটা অংশ যদি আমরা পাকস্থলীতে পাঠাতে পারি তাহলে কিন্তু আমাদের হজম খুব তাড়াতাড়ি হবে। আর এই কাজটি করার একটা মাত্র উপায়, যে কোনো খাদ্য খাবার গ্রহণের আগে জল পান করুন। জল পান করলে সেই জলের সঙ্গে মুখের মধ্যে থাকা লালারস এবং উৎসেচক পাকস্থলীতে চলে যায়, ফলে পাকস্থলীতে উৎসেচকের পরিমাণ বেড়ে যায়, যার ফলস্বরূপ যে কোনো খাদ্য খাবার গ্রহণ করলে তা পুরোটাই উৎসেচক দ্বারা খুব সহজেই পরিপাক হতে পারে। যদি আপনি খাওয়ার 10 মিনিট আগে জল পান করতে পারেন তাহলে সেই জল আপনার শরীরে অমৃতের মতন কাজ করবে। আর যদি খাবার পরের জল পান নিয়ে আলোচনা করা হয় তাহলে বলতে হয় খাবার অন্তত 1 ঘন্টা পরে সবসময় জল পান করা উচিত। 1 ঘন্টার আগে যদি আপনি জল পান করেন তাহলে সেই জলটা কিন্তু বিষের মতন কাজ করে। এ কথা আমি কেন বললাম তারও যুক্তি আছে বন্ধুরা। আমরা যখন খাদ্য খাবার গ্রহণ করার পর আমাদের পাকস্থলীতে যখন সেই খাদ্য খাবার পরিপাক হয় তখন আমরা জানি আমাদের পাকস্থলীতে HCl ক্ষরিত হয়। সেই HCl আমাদের খাদ্যবস্তুকে সহজে ভাঙতে সাহায্য করে এবং দ্রুত হজম হতে সাহায্য করে। ফলে আমরা যদি সেই সময়ে জল পান করে নিই
তাহলে কিন্তু HCl এর ক্ষরণ বন্ধ হয়ে যায়, এবং HCl এর ক্ষরণ বন্ধ হয়ে গেলে আমাদের গ্রহণ করা খাদ্যবস্তু সহজে হজম হবে না। এছাড়া খাদ্য গ্রহণ করার সঙ্গে সঙ্গে কিন্তু উৎসেচক ক্রিয়াশীল হয় না। উৎসেচক বুঝে নিতে চায় যে আমি কোন কোন ধরনের খাদ্য খাবার গ্রহণ করলাম, কারণ একই রকম উৎসেচক কিন্তু সব ধরনের খাবার ভাঙে না। উৎসেচকগুলোকে সেই সমস্ত খাবারের ধরন বুঝতেও কিছুটা সময় লাগে। এবার তার আগেই যদি আমরা জল পান করে নিই, তাহলে কিন্তু উৎসেচকের সেই কার্যকারিতা নষ্ট হয়ে যায়, তখন আমাদের হজমে ব্যাঘাত হয়। এই জন্য বন্ধুরা, খাবার খাওয়ার অন্তত পক্ষে 30 মিনিট পরে জল পান করুন। 1 ঘন্টা হলে খুবই ভালো হয়, কিন্তু আমরা বর্তমান সবাই কর্মব্যস্ত, তাই অন্তত পক্ষে 30 মিনিট আগে জল পান করবেনই না। যত যাই হোক, খাদ্য গ্রহণ করার 30 মিনিট পরে জল পান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, জলের তাপমাত্রা ঠিক রেখে পান করা উচিত। আমরা বর্তমান সময়ে নিজেদের স্ট্যাটাস দেখাতে গিয়ে আমরা নিজেদের শরীরের বা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা ভুলে যাই। কি করি আমরা? গরমকালে ফ্রিজের জল খেয়ে বসি। কিন্তু বন্ধুরা, জানেন কি ফ্রিজের জল আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর? অ্যাকচুয়ালি দেখুন, ফ্রিজটাকে আমরা কেন ব্যবহার করি? ফ্রিজটা ব্যবহার করি আমাদের ব্যবহার অতিরিক্ত যে সমস্ত তরিতরকারি বা সবজি থাকে সেগুলোকে প্রিজার্ভ করার জন্য। কারণ কি? ফ্রিজের মধ্যে ওগুলো রেখে দিলে হাওয়া বাতাসে ঘুরে বেড়ানো বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আর সহজে বসবাস করতে পারবে না, কারণ ফ্রিজের মধ্যে ঠান্ডায় তারা মারা যাবে। আপনারা কি জানেন আমাদের শরীরেও এইরকমই উপকারী কিছু ব্যাকটেরিয়া বসবাস করে? যেমন আমাদের অন্ত্রে বসবাস করে ইকোলাই ব্যাকটেরিয়া, এক প্রকার মিথজীবী ব্যাকটেরিয়া। আমাদের শরীর থেকে সে পুষ্টিরস সংগ্রহ করে, বিনিময়ে আমাদের ভিটামিন B12 সংশ্লেষ হতে সাহায্য করে। ফলে আমাদের শরীরের শক্তি, এনার্জি, স্ফূর্তি এগুলো সবই সঠিক পরিমাণে থাকে। এখন যদি আপনি ফ্রিজের জল পান করে ফেলেন, তাহলে ফ্রিজের ওই ঠান্ডার প্রভাবে অন্ত্রে বসবাসকারী ইকোলাই ব্যাকটেরিয়া মারা যাবে। ফলস্বরূপ কি হবে? আপনার শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দেবে। এই জন্য কখনোই ফ্রিজের জল পান করবেন না। এবার যদি অতিরিক্ত গরম জল কেউ পান করতে চান, সেখানেও সমস্যা। অতিরিক্ত গরম জল পান করলে আমাদের শরীরে থাকা উৎসেচকগুলি মারা যায়। কারণ আপনারা দেখবেন, যখন জ্বর হয়, জ্বরের পরে আমাদের মুখের রুচি চলে যায় বা আমাদের খাওয়ার কোনো ইচ্ছা থাকে না। তার কারণ কিন্তু আমাদের মুখের মধ্যে লালারস সঠিকভাবে ক্ষরিত হয় না, আর উৎসেচকও সঠিকভাবে কাজ করে না। এই জন্য যদি আমাদের জ্বর হলে উৎসেচকগুলি মারা যায়, তাহলে অতিরিক্ত গরম জল পান করলেও একই প্রভাব দেখা যায়। তার জন্য কখনোই অতিরিক্ত গরম জল পান করা উচিতই নয়। জল পান করার আগে সবসময় জলের টেম্পারেচারের দিকে লক্ষ্য রাখবেন। না খুব শীতল, না খুব গরম। ভালো হয় যদি গৃহ টেম্পারেচারে থাকা জল পান করতে পারে। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কতটা পরিমাণ জল পান করব। সাধারণত আমাদের বিজ্ঞান বলছে প্রতি কেজি অনুপাতে আমাদের 30 ml জল পান করা উচিত, প্রতি কেজি অনুপাতে। এবারে যে ব্যক্তির যত কেজি ওজন তার সঙ্গে 30 ml গুণ করে নেবেন, নিলেই পেয়ে যাবেন আপনার সারাদিনে কত লিটার জল পান করা উচিত। তাও ঋতু বৈচিত্র্যে, কাজের ধরন অনুপাতে, কোন পরিবেশে বসবাস করছেন তার উপর ভিত্তি করে জল পান করা একটা নির্ভর করে। অনেকের বয়স অনুপাতে, আবহাওয়া অনুপাতে এগুলো নির্ভর করে। তাও আমি বলবো গড়ভাবে যদি দেখা যায়, অন্ততপক্ষে 2.5 থেকে 3 লিটার জল পান করা খুব প্রয়োজন। তাও আমি বারবার বলছি 2.5 থেকে 3 লিটার কিন্তু গড় হিসাব। আপনার শরীরের জন্য কতটা প্রয়োজন সেটা আপনার ওজনের সঙ্গে 30 ml গুণ করে দেখে নেবেন কত ml আপনার জন্য প্রয়োজন। এবার সেই জলটাকে আপনি পার্ট করে ভাগ করে নেবেন। সকালে কতটা খাবেন, বিকালে কতটা খাবেন। সন্ধ্যার পরে বেশি জলপান করবেন না, এবং যখনই জলপান করুন না কেন অল্প অল্প পরিমাণে খাবেন, ধীরে ধীরে খাবেন। সে তো আমি ভিডিওতে আগেই বলেছি। যদি এতক্ষণ ভিডিওটা দেখার পরে আপনার মনে হয় যে সত্যি ভিডিওটি আপনার কাজে লেগেছে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, এবং আমাদের এই চ্যানেলের সাবস্ক্রিপশন বাটনটি প্রেস করে বেল আইকনটি অন করে রাখবেন।
যাতে এই রকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। কারণ আমাদের এই চ্যানেলটা কিন্তু নির্মাণ করা হয়েছে পুরোটাই বিজ্ঞান ভিত্তিক হেলথ টিপসের জন্য। স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করি না। তাই সামান্য একটি কাজ করলে যদি আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকে, তাহলে কেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না? চলুন বন্ধুরা, এখন দেখে নিই জল আমরা কোন পাত্রে রাখবো। সব সময়ের জন্য বিজ্ঞান বলে জলকে কাঁচ অথবা তামার পাত্রে রাখা উচিত, অন্য কোনো রকম পাত্রে রাখা উচিত নয়। আগেকার দিনে মাটির পাত্র ব্যবহার করা হতো, কিন্তু মাটির পাত্র তো আমরা সব জায়গায় ক্যারি করতে পারি না। তার জন্য মাটির পাত্র বাড়িতে ব্যবহার করা দরকার, কিন্তু যারা অফিস আদালত বা অন্য কোনো কর্মসূত্রে বাইরে বের হন তাদের জন্য প্লাস্টিকের বোতল কখনোই ব্যবহার করবেন না। প্লাস্টিকের বোতল ব্যবহার করলেও দেখে নেবেন তার ভিতরে অন্ততপক্ষে যেন স্টিলের প্রলেপ থাকে। প্লাস্টিক অপেক্ষা স্টিল তবু ভালো, কিন্তু তাও সব থেকে ভালো হয় কাঁচ ও তামার পাত্রে জল রেখে পান করলে। যদি আপনি কাঁচের বোতল বা তামার পাত্রে রেখে জল পান করেন, তাহলে এই জলটা আলাদাভাবে আপনার পরিপাকতন্ত্রকে আরো বেশি বুস্ট করে। আমরা নলকূপ থেকে যে জলটা পাই সে জলটা পুরোটাই কিন্তু নির্ভেজাল জল, তার মধ্যে কোনো ভেজাল নেই। আমাদের পরিবেশে এই একমাত্র বস্তু যেটা আমরা নির্ভেজাল হিসাবে পাই, বাকি কিন্তু সারাদিনে যা কিছু খাদ্য খাবার গ্রহণ করি সবটাই ভেজাল। তাহলে আপনি হাতের কাছে এত সুন্দর একটি নির্ভেজাল বস্তু পেয়েও কেন তাকে যত্নশীল হয়ে ব্যবহার করবেন না? আপনাদের কাছে বিনীত অনুরোধ, জলটাকে যত্নশীল হয়ে পান করুন। ভিডিওটিতে আমি যে কথাগুলো বললাম সবগুলো কথা মাথায় রেখে আপনি জল পান করুন। আপনি দেখবেন 15টা দিনের মধ্যেই আপনার শরীরের মধ্যে এত পরিবর্তন এসছে যেটা আপনি আগে কোনো কাজ করে পাননি। তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতিটি মানুষের যত্ন রাখবেন।